আসসালামু আলাইকুম। নির্বাচন কখন জানালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন ডয়েচে ভেলের সঙ্গে। ডয়েচে ভেলে হলো জার্মান ভিত্তিক একটা সংবাদ মাধ্যম, যেখানে উঠে এসেছে সংবিধান সংস্করণ, ভারতের সঙ্গে সম্পর্ক, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং আগামী নির্বাচনের নানা ইস্যু। বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি পুরোপুরি আশাবাদী। এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না। নির্বাচন করতে হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে যেন গৃহীত হয়, তাহলে মনে করব যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে। সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগবে, আইন লাগবে। তিনি বলেন, সংবিধান হলে নির্বাচনী আইন, নির্বাচন কমিশন গঠন হবে, তাদের মতামত পাবো। এই সরকারের বড় জিনিস হলো সংস্কার করা। এই সংস্কারটা সম্পন্ন করতে হবে। এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না। আমাদের সবকিছু কলাপস করে গেল এমন যেন না হয়, হঠাৎ করে এই সবকিছু জিরোতে গিয়ে পৌঁছবে না। অর্থাৎ এবার যেমন সবকিছু কলাপস করে গিয়েছে, এইরকম কলাপস যেন আর কোনো গভর্নমেন্ট করতে না পারে। পুরাতন বাংলাদেশের ইতি, নতুন বাংলাদেশ হবে এটা। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব, তিনি একথাই বলেছেন। এবং আপনারা সকলেই জানেন যে 6 জনকে নিয়ে, 6 বিশিষ্ট নাগরিককে নিয়ে 6টি সংস্কার কর্ম তিনি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, যেগুলোর ভিতরে নির্বাচন কমিশন আছে, সংবিধান আছে এবং বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলবে, পুলিশ প্রশাসন কিভাবে চলবে, এই সকল সংস্করণ কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। এবং তিনি সেখানে বলেছেন, আগামী 3 মাসের ভিতরে হয়তো এই সংস্করণগুলো আমরা দেখতে পাবো, সংবিধান সংশোধনী সহ অন্যান্য আইন বিচার কাঠামো যেগুলো আছে। তবে আগামী 3 মাসের মধ্যে সেগুলো সংশোধন হলে হয়তো আরো 6 মাস লাগতে পারে। তাতে 1 থেকে 1.5 বছরের ভিতর আমরা হয়তো জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন আমরা দেখতে পাবো বলে আশা করি। এবং তিনিও তেমনটাই আশা করেন। তিনি বলছেন যে আমরা যদি এগুলো সংস্কার না করতে পারি, তাহলে তো আমাদের কোনো মানেই নেই, আমাদের এই সরকারের কোনো অর্থই নেই, তেমনটাই তিনি বলছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন বানোয়াট গুজব খবর প্রচার করে থাকি না। সুতরাং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের খবর। আল্লাহ হাফেজ।